সো আজকের প্রবলেম সেটা খুব ইজি একটা প্রবলেম, সেকেন্ড ডিগ্রি জেনারেল ইকুয়েশন অফ সেকেন্ড ডিগ্রির একটা প্রবলেমস। রিডিউস দ্য ইকুয়েশন 3x square plus 2xy plus 3y square minus 16x plus 20 equals to 0 to the canonical form and find its nature. সো জেনারেল ইকুয়েশন অফ সেকেন্ড ডিগ্রিজ প্রবলেমসগুলো করার জন্য আমাদের প্রথমে এটাকে কম্পেয়ার করতে হয় জেনারেল ইকুয়েশন অফ সেকেন্ড ডিগ্রির সাথে। তো একদম শুরুতে আমরা সেটাই করব। তো প্রবলেমসটা শুরু করব যেখান থেকে, সেটা হচ্ছে comparing with the general equation of second degree. তো ইকুয়েশনটা আমার লেখা হয়নি এখানে, আরেকবার আমি লিখে নিচ্ছি। 3x স্কোয়ার, এটা তোমরা উপরে লিখবে, এর উপরে 3x স্কোয়ার প্লাস 2xy প্লাস 3y স্কোয়ার মাইনাস 16x প্লাস 20 ইকুয়ালস টু 0। আর জেনারেল ইকুয়েশন অফ সেকেন্ড ডিগ্রি কী ছিল? ax স্কোয়ার প্লাস 2hxy প্লাস by স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইকুয়ালস টু 0। এই ইকুয়েশনটাকে দেবে 1 নম্বর, এটার সাথে এটাকে কম্পেয়ার করবে, করে ভ্যালুগুলো বসিয়ে দেবে। ভ্যালুগুলো কী পেলাম? a ইকুয়ালস টু পেলাম 3, b ইকুয়ালস টু পেলাম 3 অ্যান্ড c ইকুয়ালস টু 20। দেখো এ হচ্ছে এক্স স্কোয়ারের কোএফিসিয়েন্ট, বি হচ্ছে কোএফিসিয়েন্ট অফ ওয়াই স্কোয়ার অ্যান্ড সি ইজ দ্য কনস্ট্যান্ট টার্ম। এবারে রইল পড়ে এইচ এর ভ্যালুটা বের করা। এইচ ইকুয়ালস টু, দেখো 2h ইকুয়ালস টু 2, দেয়ারফর 2h ইকুয়ালস টু অবভিয়াসলি হয়ে যাবে 1, z ইকুয়ালস টু হয়ে যাবে -8 অ্যান্ড সিন্স দেয়ার ইজ নো পার্ট অফ f, দেয়ারফর f ইকুয়ালস টু হয়ে যাবে 0। y এর কোনো পার্ট নেই, সো f উইল বি 0, দ্যাটস অল। নাও এবার আমাদেরকে দুটো জিনিস বের করতে হতো। প্রথম যেটা বের করতে হতো দ্যাট ইজ ডেল্টা, অ্যান্ড সেকেন্ড আমাদেরকে বের করতে হতো ডি। নাও ডেল্টা বের করার দুটো প্রসেস আছে, দ্যাট ইজ 1 ডিটারমিনেন্ট ফর্ম আর নাম্বার 2 হচ্ছে সূত্র, দ্যাট ইজ এবিসি প্লাস 2fgh মাইনাস এফ স্কোয়ার মাইনাস বিজি স্কোয়ার মাইনাস সিএইচ স্কোয়ার। তো ফর্মুলাটা একটু প্রবলেমেটিক, আমি বলবো বেটার গো উইথ দ্য ডিটারমিনেন্ট। ডিটারমিনেন্টটাও ইজি ছিল। ডিটারমিনেন্টটা ইজির জন্য শুধুমাত্র আমাদেরকে ফার্স্ট ডায়াগোনাল বরাবর লিখে নেব এ বি সি, আর বাকিটা কি লিখে নেব? জি এফ, এইচ জি এফ, সেম এইচ জি এফ। এবারে আমি এখানে কি করব? এখানে ভ্যালুগুলো বসিয়ে দেবো ইজি ভ্যালু 3, 320। দেখো এফ এর ভ্যালু 0, সো এখানে 0 বসিয়ে দিলাম। তারপরে কিসের ভ্যালু পড়ে রইল? এখানে পড়ে রইল এইচ এর ভ্যালু, দ্যাট ইজ 1, এখানে এইচ এর ভ্যালু, জি এর ভ্যালু -8। এই ডিটারমিনেন্টটাকে আমায় এক্সপ্যান্ড করতে হবে। তো এক্সপ্যান্ডের জন্য দেখো এই কলামটা ধরে এক্সপ্যান্ড করা বেটার, কারণ এখানে একটা টার্ম 0 আছে, বা এই রোটা ধরে এক্সপ্যান্ড করা বেটার, কারণ এখানে একটা টার্ম 0 আছে, বা যারা স্ট্যান্ডার্ড ফর্ম এখান থেকে করবে তারাও করতে পারো, অল আর ওয়েলকাম। তো আমি স্ট্যান্ডার্ড ফর্ম 3 দিয়ে শুরু করলাম, তো পেয়ে গেলাম কি 320 = 60, 1 দিয়ে এক্সপ্যান্ড করবো, দ্যাট উইল বি 0 -20। তারপরে পেলাম -8, পাবো কত? 0 প্লাস 24। দেখো ক্যালকুলেট করার পরে যে ভ্যালুটা পাওয়া যাবে দ্যাট উইল বি -32, which is not equal to 0 and less than 0। ভ্যালুটা একসাথে দুটো জিনিসকে স্যাটিসফাই করছে, একটা হচ্ছে কি দ্যাট ইজ নট ইকুয়াল টু 0, অ্যান্ড সেকেন্ড কন্ডিশন কি দ্যাট ইজ নট ইকুয়াল টু 0। নেক্সট পার্ট আমাদের কি থাকে? নেক্সট পার্ট থাকে ফাইন্ড দ্য ভ্যালু দ্য ডি ইকুয়ালস টু এবি মাইনাস এইচ স্কোয়ার। এটা সংক্ষেপে সূত্র, এটাও যারা ডিটারমিনেন্ট দিয়ে মনে রাখতে চাও, এটা হচ্ছে এই পার্টটুকু, দিস পার্ট। দেখো এবি মাইনাস এইচ স্কোয়ার এসে যাচ্ছে না, সো ডি এর ভ্যালুটা আমাদের বের করতে হবে। ডি এর ভ্যালুটা বের করে নেবো, দ্যাট উইল বি 3 × 3 -1, 9 - 1 equals to 8, which is not equals to 0। যখন ডি এর ভ্যালু নট ইকুয়ালস টু 0 হয় তখন বলতে পারি কি দিস ইজ আ সেন্ট্রাল কনিক।
সেই কনিকটাকে আমরা কি বলি? সেন্ট্রাল কনিক। এবার সেন্ট্রাল কনিক মানে তার নিশ্চয়ই সেন্টার থাকবে। সো আমরা সেটা ধরে নিই, লেট দ্য সেন্টার অফ দ্য কনিক বি আলফা কমা বিটা। বেশিরভাগ ইকুয়েশন এক্স অ্যান্ড ওয়াই দিয়ে আসবে, সো এক্স ওয়াই দিয়ে ধরবে না, বা পি কিউ এগুলো ধরার দরকার নেই। বেস্ট অপশান ইজ গো উইথ আলফা অ্যান্ড বিটা। এইবারে একটা এখানে ইজিয়েস্ট প্রসেস আছে, আলফা আর বিটার ভ্যালু আমাকে বের করতে হবে। বের করে আমাকে কি ট্রান্সফরমেশন বসাতে হবে। তো আমাকে আলফা বিটার ভ্যালু বের করার জন্য সবচেয়ে সহজ উপায় হচ্ছে, উই ফাউন্ড দ্য ভ্যালু অফ, লিখে দিতেও পারো নাও দিতে পারো, অফ আলফা বিটা from the first two row of the ডিটারমিনেন্টের প্রথম দুটো রো থেকে আমরা আলফার বিটার ভ্যালুটা পাবো। সো সেটা কি হয়ে যাচ্ছে দেখো, এই যে দুটো রো থেকে পাবো 3 1 - 8 1 3 0। সো ফার্স্ট রো কি বলছে, 3 আলফা প্লাস বিটা মাইনাস 8 ইকুয়ালস টু 0, that is equation 2, and next one is alpha plus 3 beta equals to 0, that is equation 3। ইকুয়েশন দুটোকে তোমরা সলভ করে নেবে। সলভ করে নিলে দেখতে পাবে, 3 দিয়ে মাল্টিপ্লাই করে সাবস্ট্রাক্ট করে দেবে, দিলে দেখতে পেয়ে যাবে -8 ইকুয়ালস টু 0। সো সেখান থেকে তোমরা বিটার ভ্যালু পেয়ে যাবে। বিটার আলফার ভ্যালুটা যেটা পাবে, মোস্ট প্রবাবলি যেটা তোমরা পাবে, the value of alpha and beta are -3 and -1। আলফা বিটার ভ্যালু তোমরা পেয়ে গেলে। এইবারে আলফা বিটার ভ্যালু পাওয়া যাওয়ার পরে কি হবে, নাও উই অ্যাপ্লাই। এবার আমাদেরকে কি করতে হবে, প্রথমে আমাদেরকে ট্রান্সফরমেশন করতে হবে। করতে হবে অরিজিনটাকে শিফট করতে হবে। ট্রান্সফরমেশনে কি ফর্মুলাটা আসবে, এক্স ইকুয়ালস টু এক্স ড্যাশ প্লাস 3, ওয়াই ইকুয়ালস টু ওয়াই ড্যাশ মাইনাস 1। উইথ দিস ট্রান্সফরমেশন ইকুয়েশন 1 বিকামস, ইকুয়েশন যে 1টা আছে সেটা চেঞ্জ হবে। সেখানে আমি এক্সের জায়গায় বসাবো এক্স ড্যাশ প্লাস 3, ওয়াই এর জায়গায় বসাবো কি ওয়াই ড্যাশ প্লাস 1। সো খুবই সহজ জিনিস। প্রথমে তোমরা যেটা দেখে নেবে, দেখবে যে 3x ড্যাশ স্কোয়ার তোমরা পেয়ে যাচ্ছ, তার সাথে পেয়ে যাচ্ছ 3y ড্যাশ স্কোয়ার। এই দুটো টার্ম দেখবে সেম থাকবে, এটা খুব ইজিলি বের করে নেবে। তারপরে পড়ে থাকবে এক্স ড্যাশ ওয়াই ড্যাশ, যেটা পাবে 2x ড্যাশ ওয়াই ড্যাশ প্রথম টার্মটা থেকে। তারপরে যদি তোমরা একটা 2x ড্যাশ কমন নাও, সেখানে দেখতে পাবে ক্যালকুলেশন করার পরে দেখতে পাবে 3 × 3 দ্যাট ইজ 6 -1 -8 পড়ে আছে। তারপরে পড়ে থাকবে 2y ড্যাশ, সেখানে দেখবে পড়ে থাকবে শুধু 3 - 3, এইটা পড়ে থাকবে। প্লাস যে কনস্ট্যান্ট টার্মগুলো পড়ে থাকবে সেটা হচ্ছে 3 × 3 স্কোয়ার প্লাস 2 × 3 × -1 প্লাস 3 × -1 স্কোয়ার। যারা ভাবছে এই লাইনটা আমি কোথা থেকে লিখছি, তারা একটুখানি ইকুয়েশন 1টা, যে ইকুয়েশন 1 ছিল সেখানে x ইকুয়ালস টু এক্স ড্যাশ প্লাস 3 আর y ইকুয়ালস টু ওয়াই ড্যাশ মাইনাস 1, এইটা বসিয়ে একটা স্টেপ জাস্ট ক্যালকুলেশনটা করলে এই জায়গাটা পেয়ে যাবে। 3 × -1 স্কোয়ার -16 × 3 প্লাস 20 ইকুয়ালস টু 0। এই পুরোটাকে ক্যালকুলেশন করবে। ক্যালকুলেশন করার পর যেটা পাবে সেটা হচ্ছে 3x ড্যাশ স্কোয়ার প্লাস 2x ড্যাশ ওয়াই ড্যাশ, যেটা আগে থেকেই ছিল, প্লাস 3y ড্যাশ স্কোয়ার, এবং এই কনস্ট্যান্ট টার্ম পুরোটার ভ্যালু আসবে -4 ইকুয়ালস টু 0। এইটা তোমার হয়ে যাবে ইকুয়েশন 4। ইকুয়েশন 4-এ আমরা রোটেশন অ্যাপ্লাই করব। রোটেশন অ্যাপ্লাই করার জন্য কি প্রথমে করতে হবে, এই টার্মটাকে আমি রিমুভ করতে হবে না,
তবে তো আমি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার দিয়ে একটা টার্ম পাবো, যেখান থেকে আমি সেটাকে একটা কনিক সেকশনের মধ্যে নিয়ে যেতে পারবো, বা অন্য যদি কোনো টার্ম আসে দেখা যাক। তো আমরা কী করবো, টু রিমুভ দ্য x dash to y dash term we rotate the axis at an angle theta. থিটা অ্যাঙ্গেলে রোটেশন করেছি। তো আমার ফর্মুলা কি আসবে, আমি ফর্মুলাটা জানি যেটা, সেটা হচ্ছে যে এক্স ড্যাশ ইকুয়ালস টু হয়ে যাবে এক্স ডবল ড্যাশ কস থিটা মাইনাস ওয়াই ডবল ড্যাশ সাইন থিটা and y dash equals to x double dash sin theta plus y double dash cos theta. তো এইটাকে আমি বসিয়ে দেবো in 4 from equation 4. From equation 4 থেকে আমরা কি পাচ্ছি দেখো, এই ভ্যালুটা বসিয়ে দেবো। ভ্যালুটা বসিয়ে দিলে কি আসছে, একবার ইকুয়েশনটা লিখবে, x double dash cos theta minus y double dash sin theta তার হোল স্কোয়ার প্লাস 2 into x double dash cos theta minus y double dash sin theta, আর y এর ভ্যালুটা বসাবে y dash এর x double dash sin theta plus y double dash cos theta plus 3 into x double dash sin theta plus y double dash cos theta তার হোল স্কোয়ার, কনস্ট্যান্ট টার্ম ছিল -4 ইকুয়ালস টু 0। এখান থেকে আমরা খুব ইজিলি সলভ করতে পারবো। দেখো প্রথমে আমি নিয়ে নেব কি এক্স ডবল ড্যাশের স্কোয়ার, এক্স ডবল ড্যাশের স্কোয়ারের সাথে থ্রিটা যদি পড়ে থাকে, দেখো 3 cos স্কোয়ার থিটা প্লাস 3 সাইন স্কোয়ার থিটা, এখান থেকে পেলাম 3 সাইন স্কোয়ার থিটা, এখান থেকে পেলাম 3 cos স্কোয়ার থিটা, আর এখানে মাল্টিপ্লাই করলে দেখো এক্স ডবল ড্যাশ স্কোয়ার, তার সাথে থাকবে কি cos থিটা সাইন থিটা, তার সাথে পেয়ে গেলাম 2 sin থিটা cos থিটা। তো ওয়াই ডবল ড্যাশ স্কোয়ার ফর্মুলাটা লেখা খুবই সহজ, এই কোএফিসিয়েন্টগুলোকে জাস্ট ইন্টারচেঞ্জ করে দেবে, সি 3 sin স্কোয়ার থিটা প্লাস 3 cos স্কোয়ার থিটা, এখানে সাইন চেঞ্জ হবে -2 sin থিটা cos থিটা, নিজেরা ক্যালকুলেট করে দেখে নেবে, সেম এই ভ্যালুটাই তোমরা পাবে একেবারে শিওর। আর পরে থাকবে যেটা, সেটা হচ্ছে এক্স ড্যাশ ওয়াই ড্যাশ, এক্স ডবল ড্যাশ ওয়াই ডবল ড্যাশ, দেখো এই ক্যালকুলেশনটা কী হয়, এখানে পরে থাকবে 3 2 6 -6 sin থিটা cos থিটা, এটা কেটে যাবে দেখবে এক্ষুনি। সো এখানেও দেখো এটা এখানে মাল্টিপ্লাই করলে কি পড়ে থাকবে, sin থিটা cos থিটা 2 প্লাস 6 sin থিটা cos থিটা, দেখো কেটে গেল। আর এইখানের মাল্টিপ্লিকেশন থেকে শুধু পড়ে থাকবে, দেখো এক্স ড্যাশের সাথে এইটা গুণ করলে কি পাবো, cos স্কোয়ার থিটা প্লাস 2 cos স্কোয়ার থিটা, আর একবার দেখো এইটার সাথে এটাকে গুণ করবো, তখন কি পেয়ে যাবে এক্স ড্যাশ ওয়াই ড্যাশ, অ্যান্ড তার সাথে থাকবে সাইন স্কোয়ার থিটা, সাইন -2 সাইন স্কোয়ার থিটা। আচ্ছা -4টা এদিকে ছিল, আমি ডান পক্ষে নিয়ে চলে যাচ্ছি, ইকুয়ালস টু ইকুয়ালস টু 4। সো দেখো 3 কমন নিলে 1 হয়ে যাচ্ছে না, এই ভ্যালুটা সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1। সো দেখো আমরা কী পেলাম, এক্স ডবল ড্যাশ স্কোয়ার যদি নিই 3 প্লাস সাইন 2 থিটা 2 সাইন থিটা কস থিটার ফর্মুলা যদি কারোর মনে থাকে, মনে না থাকে আর একবার ছোটোদের বইটা দেখে নেবে, 3 মাইনাস সাইন 2 থিটা প্লাস এটা দেখো এটা এই ভ্যালুটা ক্যান্সেল করে দিচ্ছে, এখানে 2 কমন নিলে কী পড়ে থাকছে, 2x ডাবল ড্যাশ ওয়াই ডাবল ড্যাশ, ভেতরে পড়ে থাকছে cos 2 থিটা ইকুয়ালস টু 4। তাই তো, তবে নেক্সট পেজে চলে যাই। টু রিমুভ, আমরা কি করছিলাম, এক্স ড্যাশ ওয়াই ড্যাশ টার্ম, এক্স ডবল ড্যাশ ওয়াই ডবল ড্যাশ টার্ম, আমাকে তার যে কোএফিসিয়েন্ট আছে সেটাকে 0 ধরতে হবে, দেয়ারফর cos 2 থিটা ইকুয়ালস টু 0, কন্ডিশন কি বলছে, cos 2 থিটা ইকুয়ালস টু 0, সো দেয়ারফর থিটা উইল বি কি π/4। উইথ দ্য ভ্যালু অফ থিটা, এই ভ্যালুটা ওখানে বসিয়ে দেব, ভ্যালু অফ থিটা ইকুয়েশন 4 বিকামস, দেখো ইকুয়েশন 4-এ যদি আমি ভ্যালুটা বসিয়ে দিই কী পাবো এক্স ড্যাশ স্কোয়ার 3 প্লাস 1 পাচ্ছি প্লাস ওয়াই ড্যাশ স্কোয়ার 3
minus 1 equals to 4 or কি পাচ্ছি 4x double dash square plus 2y double dash square equals to 4 আমি একটা সাজানো ফরম্যাট পেয়ে গেছি বুঝতে পারছো কি জানি না দ্যাট ইজ ইলিপস x double dash square divided by দেখো 4 তো ছিল এই 4টা দিয়ে দিকে ডিভাইড করে দিচ্ছি 4 plus 2y double dash square by 4 equals to 1 so এটা কেটে গেল 2 দিয়ে 2 করে that will be x double dash square by 1 plus y double dash square by 2 equals to 1 so এইটাকে একটু চেঞ্জ করে লিখতে পারো capital X square by 1 plus capital Y square by 2 equals to 1 therefore this is an ellipse